না, শেখ হাসিনা প্রত্যর্পণ রোধ করতে পারবে না, করলে ভারত সরকার প্রত্যর্পণ রোধ করতে পারবে। 2011 সালে একটি এই বন্দি ফেরানোর জন্য, প্রত্যর্পণ করার জন্য একটা চুক্তি হয় এবং পরবর্তীকালে 2016 সালে সেটা অ্যামেন্ড হয় বা সংশোধন হয়। 2011 সালে যেটা বলা হয়েছিল তাতে বলা হয়েছিল যে কোর্টের রায়ে যদি কোনো বন্দিকে ফেরানোর মতো অবস্থা তৈরি হয়ে থাকে, তাহলে যদি মনে করে কোনো দেশ অন্য দেশে লুকিয়ে আছে কোনো অপরাধী, তাহলে তাকে ফেরত দিতে পারে এবং সেখানে যদি ন্যূনতম সাজা 1 বছরও হতে হয়, সেখানেও কিন্তু ফেরত দিতে পারে। এবং তার সাথে আরেকটা ব্যাপার দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে সেখানে যদি কোনো চক্রান্তকারী বা সাহায্যকারী সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, তাকেও ভারতবর্ষ বা আজকে ভারতবর্ষ বাংলাদেশের কথা হচ্ছে বলছি, ভারতবর্ষ নিঃশর্ত তাকে ফেরত দিতে পারে। কিন্তু 2016 সালে সেই সংশোধন আসে, 3টে সংশোধন হয়। সেই 3টে সংশোধনে প্রথম সংশোধন হচ্ছে কারুর নামে যদি ওয়ারেন্ট থাকে, কারুর নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাহলে সেই অনুযায়ী তাকে কোনো তথ্য দাখিল, কাগজপত্র প্রমাণ দিতে হবে না, যদি ভারত সরকার মনে করে যে অপরাধের জন্য তাকে ফেরত পাঠাতে পারে। কিন্তু এখানে আরও 2টো ক্লজ যোগ করলো, যেটাই হচ্ছে আসল। সেখানে বললো যে কোনো অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়, তাহলে ভারত সরকার তাকে ফেরত দিতে বাধ্য নয়, এবং বিচার যদি অসৎ পথে হয়, তাহলে ভারত সরকার তাকে ফেরত দিতে হয় না। শেখ হাসিনাকে ভারতবর্ষ বা কেন্দ্রীয় সরকার ফেরত দেবে না বলে আশা করছি।